নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের লাস্ট টাইপ, যার নাম দিয়েছি মিসলেনিয়াস। এর মধ্যে আমরা তিনটে টাইপকে ডিসকাস করব, আর এই তিনটে টাইপ শেষ করলে আমাদের প্রফিট লস পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, প্রতিটা টাইপের আমি দুটো করে কোশ্চেন নিয়ে এসেছি আজকে। আর আজকের এই ভিডিওটা প্রফিট লস চ্যাপ্টারের কিন্তু লাস্ট ভিডিও হবে। প্রফিট লসের মধ্যে যতগুলো সম্ভব টাইপ সবগুলো আমি তোমাদেরকে ওয়ান বাই ওয়ান করিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা লাস্ট হবে, এরপর আমরা নতুন টপিক স্টার্ট করব। তো বন্ধুরা, সেই টাইপগুলোর মধ্যে ওয়ান বাই ওয়ান দেখা যাক কী করে আমরা সলভ করবো ইজিলি। প্রতিটা টাইপের দুটো করে কোশ্চেন কিন্তু সলভ করবো, ঠিক আছে? তাহলে প্রথম টাইপ, টাইপ ওয়ানে হেডিং করবে ইকুয়াল প্রফিট বা লস। ঠিক আছে, টাইপ ওয়ান পড়ছে আমাদের। এর মধ্যে প্রথম কোশ্চেন দেখবো। কোশ্চেন দেখার আগে একটু থিওরিটা যদি ডিসকাস করা যায়, তো আগে থিওরি ডিসকাস করে দিচ্ছি, এক সেকেন্ড। ধরো আমার কাছে দুটো আর্টিকেল আছে, আর্টিকেল এ অ্যান্ড আর্টিকেল বি। ঠিক আছে, আর্টিকেল এ কে যদি আমি 40% গেন সেল করছি, এবং আর্টিকেল বি কে আমি 60% গেনে সেল করছি, এবং বলা হচ্ছে যে দুটো ক্ষেত্রে প্রফিটটা হচ্ছে ইকুয়াল। এখানে প্রফিট জায়গাতে লসও রাখতে পারো, ব্যাপার একই হবে। তাহলে যখন এই দুটোকে আমরা ইকুয়াল করে দেবো, যে দুটো ক্ষেত্রেরই প্রফিট বা লস একে অপরের সঙ্গে যদি ইকুয়াল হয়ে যায়, তখন এখান থেকে কিন্তু আমরা এদের কস্ট প্রাইসের অনুপাতটা ইজিলি পেয়ে যাব। তাহলে আর্টিকেল এ বাই বি যদি করছে, তাহলে এই উপরে 60 রয়ে যাবে আর নিচে চলে আসবে 40। তাহলে এদের এই যে 3/2 বেরিয়ে এলো, এটা বেরিয়ে আসবে রেশিও অফ সিপি অফ এ অ্যান্ড বি। তাহলে যদি আমাকে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে যে দুটো আর্টিকেলকে বিক্রি করাতে তাদের প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা তাদের কস্ট প্রাইসের অনুপাতটা ইজিলি বের করতে পারবো। আর সেটা কি করে বেরোবে, ঠিক যেখানে যা থাকবে তার থেকে উল্টো এসেও দেখতে পাচ্ছ বেরিয়ে আসবে। যদি আর্টিকেল এ তে যত পার্সেন্টেজ হচ্ছে, এটা কিন্তু বি তে চলে যাবে তার কস্ট প্রাইসের অনুপাত। আর এখানে যত পার্সেন্টেজ প্রফিট বা লস হবে, সেটা কিন্তু আর্টিকেল এর কস্ট প্রাইসের অনুপাতে দাঁড়িয়ে যাবে। তাহলে এই কনসেপ্টের উপরে আজকে আমরা প্রথম টাইপ ডিসকাস করব। এখানে দুটো কোশ্চেন আমি নিয়ে এসেছি, দুটো কোশ্চেন ডিসকাস করব। তো আশা করি তোমরা এর উপর যে বেস্ট থিওরি সেটা খুব ইজিলি বুঝতে পারবে, এমন ডিফিকাল্ট নয়। এখানে প্রফিট হোক বা লস হোক, দুটোই কিন্তু দুটো আলাদাও থাকে, একটাই প্রফিট হচ্ছে একটাই লস হচ্ছে, সেখান থেকেও কিন্তু যদি পার্সেন্টেজটা ইকুয়াল দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা অনুপাতটা বের করতে পারবো। ঠিক আছে, কিন্তু পার্সেন্টেজটা এখানে কন্ডিশন একটাই ইকুয়াল হতে হবে। ওই জন্য এর নাম হচ্ছে ইকুয়াল প্রফিট আর লস। যদি এটা ইকুয়াল না হয়, তাহলে কিন্তু অনুপাতটা বের করতে পারবো না। ঠিক আছে, তাহলে ওটাকে বার করার জন্য আবার অন্য উপায় আছে, সেটা অন্য টাইপের মধ্যে পড়ে যাবে। সেটা আমরা অনেকগুলো টাইপ ডিসকাস করে নিয়েছি। তাহলে দেখা যাক এবার টাইপের প্রথম কোশ্চেন। আশা করছি তোমরা একটু ভালো করে বুঝতে পেরেছো। তাহলে দেখো, প্রথম কোশ্চেন বলেছে, a trader bought a table and chair for 6600. A trader bought a table and chair for 6600. He sold table at 70% profit. He sold table at 70% profit and chair at 40% profit, and received equal gain on each article. Difference between their
cost prices. তাহলে দেখতে পাচ্ছ এই যে লাইনটা, এই লাইনটা সব থেকে কোশ্চেন ক্যাচিং পয়েন্ট বা টার্নিং পয়েন্ট বলতে পারো। রিসিভড ইকুয়াল গেন অন ইচ আর্টিকেল, মানে এখানে গেন দিয়েছে, যদি এখানে দুটো প্রফিট হয়েছে, যদি এখানে লস থাকতো তাহলে এখানে দেখতো রিসিভড ইকুয়াল লস অন ইচ আর্টিকেল, তখনও কিন্তু এই টাইপের মধ্যে এটা পড়ে যাবে। যেখানে কিন্তু এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটার উপরে বেস্ট কিন্তু এই টাইপটা। তাহলে দেখুন এখানে কি করতে বলেছে, তো এখানে ধরে নাও যে টেবিল, টেবিল অ্যান্ড চেয়ার, তাহলে টেবিলে 70% প্রফিট ইকুয়াল টু চেয়ারের 40% প্রফিট হয়েছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে টেবিল বাই চেয়ারের অনুপাতটা কি দাঁড়িয়ে যাবে কস্ট প্রাইসের 4/7। একটু আগে বললাম এটা উল্টো হয়ে যাবে, এখানে যা এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে। তাহলে দেখতে পাচ্ছ এবার যে টোটাল প্রাইস অঙ্কতে দেওয়া আছে 6600। তাহলে এখান থেকে এই দুটো সামেশন 11 হবে। যদি 11-র ভ্যালু 6600 থাকে, তাহলে দেখতে পাচ্ছ এটা 600 টাইমস, তাহলে এগুলো কি হবে 600 টাইমস হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাবে টেবিলের সিপি, আর এটা হয়ে যাবে চেয়ারের সিপি। এখানে এইটুকুই চেয়েছে, আর এখানে জিজ্ঞেস করছে ডিফারেন্স বিটুইন দেয়ার সিপি। তো ডিফারেন্সটা এরকম দুটো ইন্ডিভিজুয়াল না বের করে ডাইরেক্ট যদি এখান থেকে ডিফারেন্সটা দেখতে, 7 আর 4-এর ডিফারেন্স 3 ইউনিট, 3-এর সঙ্গে 600 মাল্টিপ্লাই করলেও কিন্তু ডিফারেন্স পেয়ে যেতে। বা যদি এখান থেকে ডাইরেক্ট ডিফারেন্সটা দেখে নাও, তাহলে দেখবো যে 1800 আসছে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল বের করতে পারো বা না বের করতে পারো, শুধু এখান থেকে ডিফারেন্সটা দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে এই হলো আমাদের প্রথম টাইপের কোশ্চেন। তো এরকম যদি কখনো কোশ্চেন দেখতে পাও, তো সেটাকে এইভাবে ইজিলি তোমরা সলভ করতে পারবে। আর এই টাইপটাকে আমি নাম দিয়েছি ইকুয়াল প্রফিট ও ইকুয়াল লস। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন হলো, এবার নেক্সট কোশ্চেন দেখবো এই টাইপের। আশা করছি তোমরা এই আজকের ভিডিও বা এরকম ভিডিও দেখার পর এই টাইপের কোশ্চেন ইজিলি সলভ করতে পারবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, এ ট্রেডার বট 3 pens for 77. He sold pens at 10%, 20%, 30% profit. He noticed that profit amount received by selling each article by each pen is same. He noticed that profit amount same in each case. ঠিক আছে, ক্যালকুলেট কস্ট প্রাইস অফ ইচ পেন। তো সিপি ইচ পেন জিজ্ঞেস করেছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে 3টে আর্টিকেল দেওয়া আছে, আগেরটা 2টো আর্টিকেল দেখলাম, এখানে 3টে আর্টিকেল বেস্ট। তাহলে দেখে নেব যে আমি 3টেকে ABC ধরে নিচ্ছি। তাহলে A 10% ইকুয়াল টু B এর 20% ইকুয়াল টু C এর 30%। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমাকে ABC বার করতে হয় কস্ট প্রাইসের অনুপাত, তাহলে কি হয়ে যাবে? তাহলে এখানে দেখো পুরো প্রসেসটা করে দেখিয়ে দিচ্ছি, যে যখন এরকম 3টে অনুপাত থাকে, তো আমরা রেশিওতে ভালো করে দেখেছি বা বুঝেছি যে প্রথমটা বার করার জন্য এই দুটোর মাল্টিপ্লিকেশন নিতে হয়, তাহলে 20 × 30 হয়ে যাবে। সেকেন্ডটার বার করার জন্য এই দুটো নিতে হয় ফার্স্ট এন্ড থার্ডের, 10 × 30। আর থার্ডের বার করার জন্য এই দুটো নিতে হয় 10 ×
20, এইটা হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল অনুপাত। এখানে কিন্তু শব্দের শূন্যগুলো কেটে দেবো, তাহলে অনুপাত কি দাঁড়িয়ে গেল 6, 3, 2। তাহলে এইটা হয়ে গেল কস্ট প্রাইসের অনুপাত তিনটে পেনের। আর দেখো টোটাল কস্ট প্রাইস দেওয়া আছে 77। তাহলে 6, 3, 9, 2, 11। তার মানে এখান থেকে বলতে পারি আমরা যে 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 77। দেখতে পাচ্ছ এটা 7 টাইমস, তাহলে প্রতিটা অ্যামাউন্ট 7 টাইমস হয়ে যাবে। তাহলে এইটা কত হয়ে যাবে 42, এটা হয়ে যাবে 21, এটা হয়ে যাবে 14। তাহলে এগুলো হলো কস্ট প্রাইস। এবার দেখে নাও, হয়তো অনেকের মনে এই ডাউটটা আসছে যে এখানে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল বলেছে, তো প্রফিট অ্যামাউন্ট কি করে ইকুয়াল হয়ে গেল? দুটো কিন্তু একই হবে। যদি 42-এর 10% বের করবে 4.2 আসবে, 21-এর যদি 20% বের করবে আর 14-এর যদি 30% বের করবে ঠিক আছে, তো প্রফিট পার্সেন্টেজ অ্যামাউন্ট দুটো কিন্তু এখানে ইকুয়াল বেরিয়ে আসবে। কেন আসবে? কারণ এখানে কস্ট প্রাইসগুলো ঠিক উল্টে যাচ্ছে না। যখন কস্ট প্রাইসের প্রফিট পার্সেন্টেজ যখন উল্টে যাবে তখন দুটোকে মাল্টিপ্লাই করলে একই সংখ্যা আসবে। এই জন্য কিন্তু জিনিসটা ঘটছে। তাহলে যদি এখানে প্রফিট অ্যামাউন্ট দেয় বা প্রফিট পার্সেন্টেজ দেয় বা লস অ্যামাউন্ট দেয় বা লস পার্সেন্টেজ দেয়, দুটো ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো তোমরা। ঠিক আছে, তাহলে টাইপ 1 এর দুটো কোশ্চেন আমি নিয়ে এসেছিলাম। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কি করে আমরা ইজিলি সলভ করতে পারবো, যেখানে প্রফিট বা লস ইকুয়াল হবে। এবার নেক্সট টাইপে আমরা এগোবো, এটাকে তোমরা একবার ভালো করে নোট করে নাও, বুঝে নাও। তাহলে এবার টাইপ 2 তে আসবো। ইকুয়াল সিপি কেস। হ্যাঁ, আমরা দেখেছি যে আগের একটা ভিডিওতে বা আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে ইকুয়াল এসপির কেস করেছি আমি। বাট এখানে দুটো টাইপ, যেখানে সিপি ইকুয়াল হবে সেখানে কি করে কোশ্চেনগুলোর উপরে মানে কিরকম পার্সেন্টেজ আসবে সেগুলো সলভ করে দেখাবো। আর এটা হচ্ছে টাইপ 2। তো দেখা যাক এরপরে আমি দুটো কোশ্চেন নিয়ে এসেছি। তো প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। A trader bought 2 articles at equal price. He sold first at 15% profit. Second at 15% loss. Overall profit or loss percentage চেয়েছে। এটা হলো প্রথম কোশ্চেন এই টাইপের। তাহলে দেখতে পাচ্ছ ভালো করে যে এটা কি করে সলভ করবো, দেখা যাক। যখন দুটো আর্টিকেলের কস্ট প্রাইস ইকুয়াল দিয়েছে এখানে, তাহলে আর্টিকেল এ ধরে নাও সিপি আর এসপি 100, আর্টিকেল বি ধরে নাও এটা 100 হবে। প্রথমটায় 15% লস হয়েছে, প্রথমটায় 15% লাভ হয়েছে, সেকেন্ডটায় 15% লস হয়েছে। তাহলে যদি প্রথমটা সিপি 100 হয় তাহলে এসপি 115 হবে, আর সেকেন্ডটা যদি সিপি 100 হয় তাহলে এসপি 85 হবে। ওভারঅল করার জন্য কি করতে হবে, দুটোকে আমাদেরকে দেখতে হবে যে এদের টোটাল সিপি আর কি আসছে। টোটাল সিপি আসছে কত 200, টোটাল এসপি কত আসছে, এটাও 200 আসছে।
এখানে ওভারঅল প্রফিট বা লস হবে 0%। এখান থেকে খুব ভালো ভালো কোশ্চেন আসে এক্সামে, কিন্তু আমরা যদি কনসেপ্টটা না জানি, না বুঝি, তো এটাকে আমরা এভাবে সলভ করতে স্টার্ট করে দিই, নিয়ে আমাদের টাইমটা ওয়েস্ট হয়ে যায়। দেখতে পাচ্ছ এই কেসটা খুব ইম্পর্টেন্ট কেস। এটা কখন অ্যাপ্লাই হবে? যখন পার্সেন্টেজটা ইকুয়াল থাকবে। তো যদি আমরা এই কোশ্চেনটাকে সলভ করার মাধ্যমে একটু ভালো করে অবজার্ভ করে বুঝে নিই একবারে, যদি দুটো আর্টিকেলের কস্ট প্রাইস ইকুয়াল থাকে এবং একটাকে যদি X% প্রফিটে বিক্রি করি এবং আরেকটাকে যদি X% লসে বিক্রি করি, তাহলে কিন্তু নেট ইফেক্ট হয়ে যাবে 0। এই কোশ্চেনটা করানোর একটাই উদ্দেশ্য, যাতে তোমরা এরকম কোশ্চেন যদি 4, 5, 6 লাইন যদি এক্সামে আসে কখনো, সেটাকে সলভ না করে সেকেন্ডের মধ্যে উইথ কনসেপ্ট যেমন 0% ঠিক করতে পারো। এটা কখন হবে? এটা কিন্তু একমাত্র অনলি কেস যেখানে দুটো পার্সেন্টেজ ইকুয়াল হবে এবং দুটো অপোজিট পার্সেন্ট হবে, একটাই প্রফিট হবে, একটাই লস হবে। ঠিক আছে? তাহলে আশা করছি এই কোশ্চেন তোমাদের বোঝা গেছে। তাহলে এই টাইপের মধ্যে নেক্সট কোশ্চেন এবার আসছি। নেক্সট কোশ্চেন দেখো, a trader bought two horses at equal price. He sold first at 18% profit, second at 20% loss. Calculate overall profit বা লস আমাকে জিজ্ঞেস করেছে কোশ্চেনটায়। আচ্ছা, এখানে কিন্তু দুটো কিন্তু আলাদা আছে, হ্যাঁ? তো এখানে কিন্তু 0 করে দিও না, এখানে 0 হবে না। 0 তখনই হবে যখন কি বললাম, দুটো অপোজিট পার্সেন্টেজ ইকুয়াল হবে। তাহলে দেখে নাও, এটাকে এ করো, সিপি এসপি। তো প্রথমটা কি করেছে, 18% প্রফিট, মানে এটাকে 100 হলে এটা 118 হবে। আর সেকেন্ডে কি করেছে, 100, এটা 80 হবে। তাহলে এখানে 200 আসছে টোটাল সিপি, এখানে কত আসছে 198। তাহলে লস কত হচ্ছে 2 টাকা। এবার 2 দেখো, 2 কিন্তু 200 1% হয়, তাহলে ওভারঅল লস পার্সেন্টেজ হয়ে যাবে 1। লস অ্যামাউন্ট জিজ্ঞেস করে যদি করে, কারণ যদি এখানে ইকুয়াল প্রাইসটা দেওয়া থাকতো তাহলে সেই ইউনিটটাকে তার সঙ্গে মাল্টিপ্লাই করে এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বের করতাম, বাট যেখানে দেওয়া নেই, তার মানে লস অ্যামাউন্ট হয়ে যাবে আমাদের 2 ইউনিট, লস পার্সেন্টেজ 1। ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ যে যেখানে দুটো যদি পার্সেন্টেজ ইকুয়াল না থাকে, তখন কিন্তু আমাদেরকে প্রসেসটা সলভ করে দেখতে হবে যে আলটিমেট আনসার কি আসছে, তো সেই উপরে আমাদের অঙ্ক হবে। আর যদি দুটো পার্সেন্টেজ ইকুয়াল থাকে, তাহলে কিন্তু আমরা কিছু না করে 0% ঠিক করে দেখতে পারি, কারণ তার ওভারঅল ইফেক্ট কিন্তু 0% বেরিয়ে আসবে। তাহলে এই হলো দুটো অঙ্ক এই পার্টিকুলার টাইপে যেখানে ইকুয়াল সিপি কেস হচ্ছে। তাহলে এবার আমরা নেক্সট টাইপে আসবো।
এই টাইপটা দেখো নাম হচ্ছে সিপি অফ ওয়ান আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য এসপি অফ অ্যানাদার আর্টিকেল। ঠিক আছে, এইটা একটা ডিফিকাল্ট টাইপ। এই টাইপটা আমাদের আজকে লাস্ট টাইপ, এর মধ্যে দুটো কোশ্চেন আমরা ডিসকাস করব। এই কোশ্চেনগুলো একটু বড় বড় হয়, লেন্দি হয়। তো দেখা যাক, যেখানে একটা আর্টিকেলের কস্ট প্রাইস আর একটা আর্টিকেলের সেলিং প্রাইসের সঙ্গে ইকুয়াল করে দেবে। তো সেগুলো আমাদের করতে একটু প্রবলেম হয়। বাকি দুটো টাইপ একটু কম্পারেটিভলি ইজি ছিল, বাট এটা একটু ডিফিকাল্ট টাইপ। তো দেখবো এটা কি করে ইজিলি সলভ করা যায়। তাহলে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে এই টাইপের। A trader bought two horses. He sold first horse at 20% profit. Second at 30% profit. He found that cost price of first horse is equal to the selling price of second horse. CP of first horse is equal to the SP of second horse. Calculate overall profit or loss percent. তাহলে এইটা একটা টাইপের কোশ্চেন, এটা এক্সামে প্রায় আসে। এটাকে আমরা কি করে সলভ করব দেখবো একটু। তাহলে সিপি আর এসপি আগে লিখে নিই। ঠিক আছে, এখানে ফার্স্ট, এখানে সেকেন্ড করে দিই। তাহলে দেখো কি বলেছে যে হি সোল্ড ফার্স্ট অ্যাট 20% প্রফিট। তার মানে যদি 5 টাকায় কিনে থাকে তাহলে 6 টাকায় বিক্রি করবে। 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5 হয়। অ্যান্ড সেকেন্ডকে বিক্রি করছে 30% প্রফিট। মানে যদি সেকেন্ডটাকে 10 টাকায় কিনে থাকে তাহলে 13 টাকায় বিক্রি করবে। আচ্ছা, সিপি অফ ফার্স্ট আর এসপি অফ সেকেন্ড ইকুয়াল হতে হবে। তার মানে আমাকে এই দুটো সংখ্যাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করার জন্য কি করতে হবে, দুটো যখন দেখছো প্রাইম নাম্বার, কিছু কমন নেই, তার মানে এই উল্টো সংখ্যাগুলো দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটাকে 13 দিয়ে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। এবার এইটাকে 13 মানে এইটাকেও 13 দিয়ে গুণ করতে হবে, আর এইটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে নতুন সিপি আর এসপি কি আসবে দেখে নাও। 5 × 65, 6 × 78, 5 × 10 50, 5 × 65। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে কস্ট প্রাইস অফ ফার্স্ট আর্টিকেল সেলিং প্রাইস অফ সেকেন্ড আর্টিকেলের সঙ্গে ইকুয়াল হয়ে গেছে। আর আমাদের কিন্তু এই কন্ডিশনটা ঠিকঠাক আছে, কারণ এটাকে বিক্রি করলে 20% লাভ হচ্ছে, আর এটাকে দেখো বিক্রি করলে 30% লাভ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা সবকিছু ইজিলি বের করতে পারবো। তো দেখা যাক, বলছে ক্যালকুলেট ওভারঅল প্রফিট আর লস পার্সেন্টেজ। যখন পার্সেন্টেজ দিয়েছে তখন আমাদের এক্সাক্ট অ্যামাউন্টের প্রয়োজন নেই। আমি বারবার বলেছি, যখন পার্সেন্টেজ জিজ্ঞেস করবে তখন কিন্তু ইউনিট দিয়ে রেশিও দিয়ে কাজ হয়ে যাবে। তাহলে 50, 50, 100, 115 হয়ে গেল এখানে টোটাল সিপি। টোটাল এসপি দেখো কত আসছে, 143 নাকি, 65, 65, 130 আর 13। হ্যাঁ তাই আসছে আশা করছি। তাহলে এইটা গেলো টোটাল সিপি, এটা টোটাল এসপি। এবার এই দেখো ডিফারেন্সটা কি আসবে, এই ডিফারেন্সটা বেরিয়ে আসছে 28। তাহলে ওভারঅল যদি প্রফিট পার্সেন্টেজ আমাকে বের করতে বলে, তাহলে 28 ইউনিট লাভ হচ্ছে 115-এর উপরে। এটাই আমার উত্তর হয়ে যাবে। ওকে, এবার যদি এটাকে একটু আমরা ভাঙার চেষ্টা করি,
তাহলে 560/30 আসছে 23। এবার এটাকে একটু আমরা ভাগ করে দেখে নেবো যে 23 2 46 হয়, 100 নেমে যাবে, তো 23 4 92, তো 24.823%, এটাই আমার এই প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। তাহলে এত পার্সেন্টেজ আমাদের কিন্তু এখানে প্রফিট বেরিয়ে আসবে। তাহলে দেখতে পাচ্ছ যে ডিফিকাল্ট কোয়েশ্চেনটা খুব একটা নয়, কম্পারেটিভলি ডিফিকাল্ট, যেগুলো আমরা আগে করলাম। তো আমরা কিন্তু এখানে সিম্পল শুধুমাত্র যদি আমরা সিপির সঙ্গে এসপিটাকে ইকুয়াল করে দিই, তাহলে কিন্তু আমাদের এই ডিফিকাল্ট অঙ্কটা ইজিলি বেরিয়ে চলে আসবে। এবার যদি এই কোশ্চেনের মধ্যে এক্সাক্ট অ্যামাউন্ট দেওয়া হয়, তখন সেই পার্টিকুলার যে ইউনিট আসছে সেই ইউনিটটা দেখে নেবো। যদি এখানে টোটাল সিপি দেওয়া হয়, তাহলে দেখে নেবো যে এই পার্টিকুলার ইউনিটটা তার কত গুণ। যদি প্রফিট দেওয়া হয়, সেই প্রফিটটা কত গুণ, বা এসপি দেওয়া হয়, এসপিটা কত গুণ, মানে হয়ে যাবে। এরপর যাই কোশ্চেন আসবে আমরা ইজিলি করতে পারবো, যদি আমরা এই কনসেপ্টটা ভালো করে বুঝতে পারি। তাহলে এই টাইপের নেক্সট কোশ্চেন দেখি এবার। আশা করছি তোমরা এই কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো। A trader bought 2 articles. দেখো এখানে কিন্তু এক্সাক্ট অ্যামাউন্ট দেওয়া আছে, তা আমাদের ভালোই হলো। একটা আমরা রেশিওতে দেখলাম, একটা আমরা অ্যামাউন্টটা দেখে নেবো। যদি কারো কারো ডাউট থাকে, যদি অ্যামাউন্ট থাকে কি করে সলভ করবো, সেটা এই কোশ্চেনের মধ্যে কিন্তু সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা যাক। হি সোল্ড ফার্স্ট আর্টিকেল 10% লস। হি সোল্ড ফার্স্ট আর্টিকেল 10% লস, সেকেন্ড আর্টিকেল 10% প্রফিট। He found that cost price of first is equal to the selling price of second. Calculate profit or loss amount এখানে অ্যামাউন্টটা জিজ্ঞেস করেছে, পার্সেন্টেজও জিজ্ঞেস করেছে। দেখবো এটা কি করে সলভ করবো ইজিলি। এই প্রসেস কিন্তু আমরা অ্যাপ্লাই করব। দেখা যাক। এখানে সিপি, এখানে এসপি। তো সিপি কে দেখো কত আছে, এখানে কি করে পাবে। প্রথমটাকে 10% লস করেছি, মানে সিপি যদি 10 হয় তাহলে এসপি 9 হবে। সেকেন্ডটা 10% প্রফিট করেছে, সিপি যদি 10 হয় এসপি 11 হবে। এটা আমাদের কিন্তু প্রথম কন্ডিশন। যাই হোক রেশিও, ফার্স্ট কিন্তু আমরা এটা লিখবো। এরপর এখান থেকে আস্তে আস্তে যা ইকুয়াল বলছে সে ইকুয়াল করে দেবো। এবারে বলেছে যে প্রথমটা সিপির সঙ্গে সেকেন্ডটার এসপি ইকুয়াল, তার মানে এবার এই দুটোকে আমাকে ইকুয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক নেই, সম্পর্ক নেই, তার মানে দুটো কো প্রাইম হয়ে যাচ্ছে। এই দুটো, এটাকে আমরা পুরো 11 দিয়ে গুণ করে দেবো, এটাকে পুরো 10 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো সিপি আর এসপি অনুপাত কি হয়ে যাবে, 11 × 10 110, 11 × 9 99, 10 × 10 100, 10 × 11 110। তাহলে এখান থেকে এই দুটো আমার ইকুয়াল চলে এলো। এবারে ওভারঅল চেয়েছে, যদি এটা 100 হতো তাহলে 209 হবে। তাহলে দেখে নাও, এখানে কিন্তু লস হচ্ছে, এক ইউনিটের লস হচ্ছে 210-এর উপরে। এবার এক্সাক্ট যদি অ্যামাউন্ট জিজ্ঞেস করে, যদি এখানে পার্সেন্টেজ জিজ্ঞেস করছে, তাহলে এখানে লস পার্সেন্টেজটা আমি এখান থেকে বের করতে পারবো, 1/210 × 100। ঠিক আছে, তো এইটাকে দেখো 0.5 থেকেও কম আসবে, কারণ 210-এর যদি 1%ও বার করো তো 2.1 আসবে,
2.1 যদি হাফ করো 1.05, তার থেকেও কম, মানে এটা 0.4 সামথিং কিছু আসবে যদি লস পার্সেন্টেজ জিজ্ঞেস করছে। তো তো যদি এখানে এটাকে আমরা পয়েন্ট দিই একটা, তাহলে 1000 হয়ে যাবে। তাহলে দেখো 0.4 দিয়ে গেলে কত 840 হয়ে যাবে। 840 তারপর নামবে 160। 160 মানে 1600। 1600 যখন নেমে গেলো তখন 8 দিয়ে যাবে না, তখন 7 দিয়ে 7 দিয়ে যাবে। তো 0.47 পার্সেন্টেজ আসছে, ঠিক আছে, লস। আচ্ছা, এবার যখন যদি লস অ্যামাউন্টটা জিজ্ঞেস করেছে, তাহলে লস অ্যামাউন্টটা কি হবে? তো লস অ্যামাউন্ট বার করার জন্য আমাকে কি করতে হবে? দেখো এখানে টোটাল সিপি যে দেওয়া আছে তার সঙ্গে একটা অ্যামাউন্ট দেওয়া ছিল এখানে, এই যে, তাহলে 210 ইকুয়াল টু, দেখো এটার মনে হয় 5 গুণ হচ্ছে না, মানে 50 টাইমস হচ্ছে। 21 ইন্টু 5 105 হয়, একটা শূন্য এখানে বসে গেলো, একটা শূন্য এখানে বসে গেলো, তাহলে 50 টাইমস। তাহলে এখানে লস অ্যামাউন্টও 50 টাইমস হয়ে যাবে, তাহলে 50 টাকা লস হবে ওভারঅল। এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু, হ্যাঁ, এটা হচ্ছে ইউনিট ভ্যালু। এটা তার সঙ্গে যখন 50 টাইমস গুণ করে দিলাম তখন কিন্তু এক্সাক্ট ভ্যালু পেয়ে গেলে 50 টাকা। তাহলে এই হলো আমাদের, যেখানে অ্যামাউন্ট বেসড অঙ্ক থাকলো আমরা কিন্তু ইজিলি করতে পারবো। তাহলে বন্ধুরা আজকে এই 3টে টাইপ, যেটাকে আমি পুরো মিসলেনিয়াসের মধ্যে নিয়ে এসেছি, কারণ এই টাইপের বেশি কোশ্চেন নেই, খুব কম কোশ্চেন এসছে এক্সামে। তো ওই জন্য প্রতিটা টাইপে 2টো করে কোশ্চেন করে দিলাম, কারণ এগুলো আমাদের লাস্ট বাকি রয়ে গেছিলো। আর এগুলোর উপর আমি কোশ্চেন খুঁজছিলাম কিন্তু খুব একটা পেলাম না, ওই জন্য আমি 3টেকে একবারে কমপ্লিট করে দিলাম। আর নাহলে আমি চিন্তা করেছিলাম যে 3টে আলাদা আলাদা করে টাইপ, 3টে ভিডিও বানিয়ে মানে তোমাদেরকে দেবো, তাহলে এক একটা টাইপের উপর যদি বেশি কোশ্চেন করা যায় 4-5টা করে, তাহলে তোমরা ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারবে। কিন্তু আমি অনেক চেষ্টা করলাম কিন্তু পেলাম না বলে হয়তো একটা ভিডিওটা আনতে আমার লেট হলো, পেলাম না। তখন আমি কি করলাম যে 3টে টাইপকে একসঙ্গে কম্বাইন করে একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম। তাহলে বন্ধুরা আজকে এই টাইপের সঙ্গে প্রফিট লসের যতগুলো টাইপ সম্ভব সব কিন্তু শেষ হলো। শুধু একটা টাইপ বাকি রয়ে গেলো ডিসকাউন্ট। ডিসকাউন্ট কিন্তু একটা আলাদা পুরোপুরি চ্যাপ্টার। ডিসকাউন্ট আমি আস্তে আস্তে পরবর্তীকালে ডিসকাউন্টের কোশ্চেন কালেক্ট করে তার যত রকমের টাইপ সম্ভব সেগুলো করে আমি আস্তে আস্তে আপলোড করবো। বাট প্রফিট লস পার্টিকুলার যে চ্যাপ্টার, তার কিন্তু এতগুলো টাইপ, যতগুলো টাইপের মধ্যে আমি তোমাদের করালাম এর বাইরে কিন্তু কোনো টাইপ হয় না। যতগুলো টাইপ পসিবল, যেগুলো মোটামুটি ভালো ভালো এক্সামে এসছে সব টাইপই কমপ্লিট করালাম। যে বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিও, বা যতগুলো টাইপ আমি সলভ করালাম প্রফিট লসের, সেগুলো কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে একটু জানিও তোমরা। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।